মুরগির লেগ পিসটা প্লেটে নিতেই মা বলল, ওটা আয়েশার জন্য রাখ। আমি একটু অবাক হয়ে বললাম, কিন্তু মা, লেগ পিস তো দুইটা আছে, তাহলে আমি একটা নিই আর বোন খাবে একটা। মা আমাকে 3 পিস মাংস তুলে দিতে দিতে বলল, আজকে দুইটাই ও খাবে, এখন খাবে একটা, রাতে খাবে একটা। আমি এবার বিরক্তিকর কণ্ঠে দাদুর দিকে তাকিয়ে বললাম, দাদু দেখো, মায়ে কেমন কথা বলছে, আমাকে একটা দেওয়া যায় না? সে তো জানে আমার লেগ পিস পছন্দ, আর সব সময় তো আমরা দুইজন ভাগ করে খাই। মা এবার বলল, 19 বছর হয়ে গেছে তোর, এখনো ভালো মন্দ কিচ্ছু বুঝিস না। তুই যদি বুদ্ধিমান ছেলে হতি, যখন বলছি তোর বোনের জন্য রাখতে, তখনই রেখে দিতি। মেয়ের এই প্রথম পিরিয়ড হয়েছে, এ সময় সব থেকে ভালো খাবারটা ওকে দিতে হবে, ওর প্রতি আলাদা খেয়াল নিতে হবে, ও যেন এই সাধারণ বিষয়টা ভয় না পায়। কাল রাতে ভয়ে কিছু খায়নি, আমাকেও বলেনি। সকালে যখন আমার কাছে এসেছে, ওর মুখ চোখ দেখে আমি অবাক হয়ে গেছি। মেয়েটা সারা রাত ঘুমায়নি। এ সময় আমাদের সবার উচিত ওকে খুশি রাখা, ওকে সাপোর্ট করা, ওকে বোঝাতে হবে এটা সাধারণ বিষয়, লজ্জা বা ভয়ের কিছুই নেই এখানে। মায়ের কথা শুনে বুঝতে পারলাম ভুলটা আমারই হয়েছে। দাদু মায়ের কথাগুলো এতক্ষণ শুনছিল, এবার মুখ বাঁকা করে বলতে শুরু করলো, তোমার এসব ঢং দেখে বাঁচি না। বলি যে, আর কি মাংস ছিল না? একটা মুরগি বানানোর জন্য তুমি আমার নাতিরারে এত কথা শুনাইলা। আগের দিন মাসিক হইলে মাইয়ারা এক ঘরে থাকতো, ততদিন যতদিন না শেষ হইতো, কারো লাগে মিশতে পারতো না। কিন্তু এখন কত কাহিনী। এই জন্যই তো আল্লাহ গজব দিতাছে। আর ভালো খাওন তো পোলারাই খাইব। পোলারা সারাদিন বাইরে কাজ করব, ছোট থেইকা ভালো খাওন না দিলে কি শরীরে শক্তি পাইব? মাইয়া মানুষ এত আদর কইরা খাওয়াইয়া লাভ কি? আজকে বিয়া দিলে কালকে পরের ঘরে যাইব, উল্টা আরও মেলা কিছু সাথে দেওয়া লাগব। শেষে কিন্তু পোলাই রোজগার করে খাওয়াই। আমার মাকে দেখলাম দাদুর কথা শুনে হাসছে। এবার হাসি থামিয়ে বলল, আম্মা, আমার ছেলে মেয়ে দুইটাই আমার কাছে সমান। এই ডিজিটাল যুগে এসে যদি আমি আমার মেয়ের অসুস্থতার সময়ে চিকিৎসা না দিয়ে ঘরে বসিয়ে রাখি, তাহলে আমি কেমন মা? আর এটা সাধারণ একটা বিষয়, কিন্তু খেয়ালটা এই সময় বেশিই রাখতে হয়। আপনিও চিন্তা করেন তো? আম্মা একটু রক্ত দেখলে এই বয়সে বাচ্চাদের মাথা ঘোরায়। যেখানে ও প্রথম নিজের শরীরের এই অবস্থা দেখে ওর মানসিক অবস্থা কেমন ছিল। ছেলে রোজগার করে খাওয়াবে বলে মেয়েকে যত্ন করব না, অবহেলা করব, এ কেমন নিয়ম? যখন আপনার সাথে আমার সাথে এমন হয়েছে, তখন তো আমাদের মনের অবস্থা ভালো ছিল। আমি যেই কষ্টটা অনুভব করেছি, আমি চাই না সেটা আমার সন্তানের ক্ষেত্রে আমি হতে দিই। আর এটা আমি মা হয়ে কখনো হতে দিতে পারি না। আমার ছেলে আমার কাছে যেমন, আমার মেয়েও আমার কাছে তেমন। ও ভাই হিসাবে এই সময় ওর বোনকে ভালো রাখার দায়িত্ব থেকে মুক্ত করা, ভয় থেকে মুক্ত করা ওর দায়িত্ব। দাদু মায়ের কথা শুনে আর কোনো কথা বলছে না, টেবিল থেকে উঠে ঘরে চলে গেল। আমিও উঠে বাইরে গেলাম। বাইরে থেকে ফিরে এসে দেখি বোন পেটে হাত দিয়ে ভাত খাচ্ছে। আমার হাতের ব্যাগটা টেবিলে রেখে ওর পাশের চেয়ারটা টেনে বসে ব্যাগ থেকে জিনিসগুলো বের করতে লাগলাম। ওর জন্য 1 প্যাকেট প্যাড, ওর পছন্দের কফি আর ওষুধ, সবগুলো টেবিলে রেখে ওর মাথায় হাত বুলিয়ে বললাম,
চিন্তা করিস না, এটা খুব একটা সাধারণ বিষয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে, ঠিক হয়ে যাবে। ও খাবার খেতে খেতেই আমাকে ধরে কান্না শুরু করে দিল। মা এসে আমার মাথায় হাত দিয়ে তখন বলল, এটা শুধু বোনের ক্ষেত্রে নয়, রাস্তায় যখন চলাফেরা করিস দেখবি অনেক বোনের এমন সমস্যা হচ্ছে। তখন লজ্জা ভয় দূর করে তার পাশে দাঁড়ানোটাই আসল পুরুষের পরিচয়। আজকের এই ছোট্ট নিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো সমাপ্ত।